আসসালামু আলাইকুম। তো আমাদের সিলেবাসগুলো নিয়ে চলে এসেছি। যদি আপনাদের এটা মিনিমাম 5টা কমেন্ট করলেই আমরা ফুললি ডিটেলস দিয়ে দিব, যে একটা আলাদা আলাদা করে ভিডিও হবে। তো আমরা দেখেন প্রথম যে সিলেবাসটা এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে ধারাবাহিকভাবে কোনটায় কত মার্ক এবং কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত। এবং শিক্ষক প্রয়োজন বলতে বারবার বলতেছি যে শিক্ষক প্রয়োজন বলতে প্রসঙ্গগত যৌক্তিক পরিবর্তন করে সকল বিষয়ের জন্য প্রযোজ্য, সবাই মিলে যদি এটা হয়। আর এখান থেকে আপনারা যদি টিও এবং এটিও আপনাদের শিক্ষা অফিসার এবং সরকারি শিক্ষা অফিসার প্রধান শিক্ষক সবাই মিলে একসাথে বসে পুরো উপজেলা ভিত্তিক যদি করতে পারেন আপনাদের জন্য ভালো হয়। যেমন এখানে খুব ভালো একটা কাজ করেছে যে এখানে প্রতিটার প্রশ্ন কাঠামো অনুযায়ী একদম ন্যাপের সেই ন্যাপ কর্তৃক প্রদত্ত এরকমভাবে প্রথম শ্রেণীর জন্য প্রতিটা স্টুডেন্টের জন্য একটা করে সিলেবাসের ব্যবস্থা করেছে। এখানে দ্বিতীয় শ্রেণীর সেই একই রকমভাবে প্রতিটার যে প্রথম প্রান্তিকে মানে সে তার বছরের জন্য সিলেবাস রেডি এবং সে এই অনুযায়ী পড়াশোনা করবে এবং বছরের প্রথম থেকে। তাহলে আর তার হঠাৎ করে মধ্যে থেকে বলতে হবে না বা সে এইটা করো বা এটা দেয় নাই। তো এর ভিতরে এমনকি আমাদের প্রশ্ন যে করা হবে সেটাও এর ভিতরেই, এই প্রশ্ন প্যাটার্নের ভিতরেই আমাদের করতে হবে। তো এরপর আমরা দেখেন আরেকটা মজার ব্যাপার, যেটার জন্য মূলত ভিডিওটা করা, অনেকেই আছে যে একটু কনফিউশনে থাকি যে আপনাদের যে রচনাটা কোনটা হবে বা ওইরকমভাবে একসাথে অনেকগুলি পড়লাম আসলে ওইটা হলো কি না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রচনাটা ফিক্স করে দেওয়া হয়েছে যাতে আমরা 3টা স্টার মিলে একটা ইতে অন্তপক্ষে 3, 6 এবং 9টা তার রচনা মুখস্থ হয়ে যায় এবং সে রচনাটাগুলো পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হলো যে সে কিন্তু অলরেডি পড়ার আগ্রহটা চলে আসবে। তো এখানে আমাদের বিদ্যালয় এবং সেগুলি কিন্তু সেই আমার বই 1 থেকে 41 পৃষ্ঠার ভিতরেই আমাদের বিদ্যালয়, আমার শখ, আমার দেশ, আবার দ্বিতীয়ত আমাদের গ্রাম, এরকম করে। আর এখানে দেখেন ইংরেজিও ঠিক একই রকম, মাই সেলফ, মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ড। আর আমি আবারও বলছি, যদি আপনারা স্পেসিফিকভাবে চান মাত্র 5টা কমেন্ট করেন যে আমি চাই, তাহলে যেহেতু আমাদের করতে কষ্ট হয়, সেই কষ্টের জন্য 5টা কমেন্ট পেলেই আমি প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে আমি এই ভিডিওগুলো করব, যাতে সিলেবাসটা আপনারা সুন্দর মতো বুঝতে পারেন এবং বুঝিয়ে দেওয়ার জন্য যে এরকমভাবে করা যায় কি না। তো এখানে দেখেন প্রথমে যে গণিত, জ্যামিতির সব কিছু বলে দিছে যে কী কী মানে একটা ধারাবাহিক যে টোটাল একটা পিডিএফের চেয়ে আপনাকে স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে যদি এরকমভাবে বই বানানো যায়, আপনার বাচ্চা বা আপনার যে স্টুডেন্ট, আপনার 1 থেকে 5 পর্যন্ত তারা আলাদা আলাদাভাবে সে কাগজ পেল এবং সে সুন্দরভাবে এটা দেখে তার অনুযায়ী কোনো কাজ করতে পারবে এবং পড়তে পারবে। ঠিক আছে? তো এই তৃতীয় গেল। এরপরে এরকমভাবে চতুর্থ শ্রেণীতে সে একই রকমভাবে সে যে শিখলো এবং তার দেখেন এখানে যে বিষয়টা, সে কিন্তু 4টা করে রচনা শিখতেছে এবং 2টা অসুস্থতার জন্য। তো 4টা করে যদি সে 4 4 16টা না 3 4 12টা সে প্রান্তিকের প্রথম এই 1 বছরে শিখবে। তো সেক্ষেত্রে তাদের শেখার মানটাও বাড়বে এবং তাদের পড়াটা হবে। ঠিক ইংরেজিতে সে একই রকম, এ লিটল ডক্টর, স্কুল অ্যাসেম্বলি দিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। তারপর সব কিছু এরকমভাবে যদি আমরা স্পেসিফিকভাবে করতে পারি এবং প্রশ্নগুলো এরকম হয়, আল্লাহর রহমতে আমাদের খুব সুন্দর কিছু হবে। আর আমরা চেষ্টা করব যে এগুলির যে প্রশ্নগুলি সেগুলি দিয়েও আমরা ভিডিও রেডি করার, কিন্তু অবশ্যই ভিডিওটা হবে পরীক্ষার পরে। যদি আপনাদের স্কুল বা আপনাদের যে পরীক্ষার পরে যদি দেখা গেল যে আপনাদের উপজেলায় এরকমভাবে জাস্ট প্যাটার্নটা দেখে শিখতে পারবেন, ওই রকমই যে আসবে এরকম কিছু না, জাস্ট শিখতে পারবেন। তো এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং আমাদের যে ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখুন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখুন। দেখেন এই চতুর্থ শ্রেণীর গেল, এরপর পঞ্চম শ্রেণী। টোটাল মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের ধারাবাহিক মূল্যায়ন এবং সবগুলি মিলে, যেমন এটার কিন্তু 70 করে, আমি এর আগে ভিডিওটা দিয়েছিলাম এটা একটু বোঝানোর জন্যই। 70 এবং 30 মার্কের যে আলাদা আলাদা করে প্যাটার্ন, 20 মার্ক ক্লাস টেস্ট, 10 মার্ক যে অ্যাক্টিভিটি, এরকম করে সোজা টোটাল হিসাবটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো এখানে দেখেন এই যে এখানে আছে 4টা রচনা, 3টা আবেদনপত্র, এরকম করে 3টা বা 4টা আবেদনপত্র এরকমভাবে ফিক্স করে দিলে ওর পড়াটা সুবিধা হবে। সেকেন্ডের ইংলিশেরও সব কিছু দেওয়া আছে এবং সিন এবং আনসিনের যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন আপনাদের সাথে কথা বলে। এবং যে কারণে ভিডিওটা বেশি বড় হয়ে যায় দেখেই মূলত করা হয় না, যে অনেকেই আছে বড় ভিডিও দেখতে চান না। কিন্তু যদি আপনারা কমেন্ট করেন আমি এক একটা করে বা প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা করে সিলেবাস নিয়ে পূর্ণাঙ্গ আমি একটা ভিডিও করব। আর আপনাদের প্রশ্নের রিসেন্টলি আমরা শুরু করছি যে প্রতিটা, যেমন গত বছরের
বা আমাদের যে নমুনা প্রশ্ন থেকে আপনাদের কিছু কিছু করে টোটাল সলভ করা হবে। এটা খুব শিগগিরই শুরু করব, কারণ যেহেতু আপনাদের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এই কারণে আমরা নমুনা প্রশ্নের কিছু কিছু জিনিস দেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, বাই বাই।